কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চরগোরক মণ্ডল এলাকায় গত 3 দিন ধরে ধল্লা নদীর পানি কমে যাওয়ায় দেখা দিয়েছে ব্যাপক ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে এই ধল্লা নদীর পার্শ্ববর্তী যে মানুষজন বসবাস করে তারা। চলুন আমরা তাদের মুখে তাদের কষ্টের কথা শুনি। বাবারে আঙ্গর এই নদীটা বাঁধতে দেও, আমরা থাকতে জায়গা পাইতেছি না। আঙ্গর বাড়ি ঘর ধরে এখন ভেসে নিয়ে যায় ঢল্লা নদী। কোরআনে জায়গা নাই, বাড়ি নিয়ে যায় ফের কানে তুলমু। 3 বার ভাঙলাম, এখন ফের যাবো কানে জায়গা নাই। নদীতে ভেসেই যাওয়া অনেক আঙ্গর নদীটা বাঁধতে দেন, তাহলে হয়তো আঙ্গর সুবিধা হবে পারে। আরো মেলা মানুষেরও অসুবিধা, তো বহুত মানুষের যে ভাষাভাষী হইতেছে জায়গা নেই। আবাদি জমিন তো গেছে নাইকে, এখন তো বাড়ি বাড়িটা নিয়ে যা তুলমুখ স্থান নিমু জায়গা নেই। বাদশাহ আলম বাদশাহ একে ড্রাইভারের বাড়ি ভাঙে 2 মাসের মধ্যে মনে হয় আরো আশপাশে বাড়ি হইলো ভেঙে নিয়ে গেছে। আরো আশেপাশে আরো বাড়ি আছে হইলো ভাঙা নাকবো। আজকে মনে হয় আমারও বাড়ি ফের বাড়িটা আন দিলাম, এক আবাসনে যা রাস্তায় নিতেছি ওটা তো জায়গা নাই, খালি কোনো মতো ঘরটা তুলে দিতেছি। এরকম দুঃখ কষ্ট সবাই জীবন কাটাতেছি। আর সরকার যদি নদী না বান দেয়, এই বস্তুতে ব্যবস্থা না নেয়, তা আরো মানুষ বিপদে পড়ে আছে। আশপাশে আরো বাড়ি হইলেও হরানকের পারে। আমার নাম আব্দুল মান্নান। আমি সার্ভে করে এই বাড়ি ঘর টান দিলাম। এখন ধল্লা মরিচ আমি পরে গেছি গা, নদী মনে হয় সমস্ত জমি ভেঙে নিয়ে গেছে। আমার পেটে ভাত আগে হয়েছে, আনার নাই। আমি আবার শোনা যায় আর কি জায়গা নিলাম, এই বাড়িঘর ভেঙে নিয়ে গেছি আমি। এখন আমার ডাইনে বাড়িতে আমার বাড়িঘর দুয়ার আছে আরো, তারাও কিন্তু এই অবস্থা পড়ে আছে। যাতে আমি মরছি আমি তো মরি, আর বাড়িগুলো মরে না। নদীটা শাসন চাই। চরগোরক মণ্ডপ আনন্দবাজারের দক্ষিণ পাশে এবং পশ্চিমে যে ধল্লা নদীটি আছে, এই ধল্লা নদীতে তীব্র ভাঙনের কারণে অনেক মানুষ তাদের বসত ভিটা সহ বাড়িঘর সহ সবকিছু নদীতে বিলীন হয়ে গেছে এবং তাদের অবস্থান এখন রাস্তায়, কেউ আবাসনে আছে, কারো কোনো খোঁজ নাই। তাদের ফ্যামিলি নিয়ে তারা খুব দুশ্চিন্তার মধ্যে আছে। তো আমাদের এই ধল্লা নদীর তীব্র ভাঙন গতবারও অনেকটা ছিল, যার কারণে প্রায় 15 থেকে 20টা বাড়ি এখান থেকে সরে গেছে। আর এইবারও যে ভাঙনটা ভাঙছে, এখন অলরেডি আমি একটা বাড়ি কাজ করলাম এখান থেকে সরানোর জন্য। আরও কয়েকটা বাড়ি ঝুঁকির মধ্যে আছে এইখানে। এটা সহ আমাদের এই এলাকার প্রায় 50 থেকে 100 মতো পরিবার হবে। এর মধ্যে এরা অনেক ঝুঁকির মধ্যে আছে। যদি আমাদের এই কর্তৃপক্ষ যদি আমাদের এই ধল্লা নদীটার শাসন বা কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে 50 থেকে 100 পরিবার নিঃস্ব হয়ে যাবে। তাদের আর থাকার কোনো স্থান হবে না। কেউ থাকবে রাস্তায়, কেউ থাকবে গাছতলায়, এরকম অবস্থা হয়ে যাবে তাদের। তো এমতো অবস্থায় আমাদের কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, ধল্লা নদীর এই তীব্র ভাঙন রোধ করার জন্য বিশেষভাবে আমরা আবেদন জানাচ্ছি যে আপনারা অতি দ্রুত আমাদের এই ধল্লা নদীর তীব্র ভাঙনের ব্যবস্থা করবেন। ধল্লা নদীর ভাঙনে আমি বাড়ি সরাচ্ছি 12 বার। আরও 1-1.5 মাসের বাড়ি আছে, এই বাড়ি জানি সরায় না। আজকেও বাড়ি 3-4টা ভাঙল। এই ধল্লা নদীর খুব ভাঙন, এই ধল্লা নদী খুব ভাঙতেছে। 1-150 বাড়ি আরও আছে। আমি চাই সরকারের থেকে এই ধল্লা নদী খুব ভাঙন, এই নদীটা আমি বান চাই।